মা বাবাকে যে ব্যক্তি ঘৃণা করেছেন সেই ব্যক্তি কোনোদিনও ভালো কিছু এই দুনিয়ায় করতে পারবে না। তার কারণ হলো মা বাবা এমন একটি জিনিস, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন সেই মাকে যখন আপনি কষ্ট দিবেন, সেই মা কাঁদতে 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 যদি একটা হাক অভিশাপ দিয়ে থাকেন সেই ছেলে অথবা মেয়েকে, তিনি কিন্তু এই অভিশাপের কারণে সারা জীবন ধুকে 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 মারা যাবেন। তাই আমি আমার ভাই বন্ধুদের বলবো, তোমরা কখনো মা বাবাকে ঘৃণার পাত্র বানিও না। মা বাবাকে সবসময় সম্মান করার চেষ্টা করবে, ভালোবাসা ধরে রাখার চেষ্টা করবে। হয়তো মা বাবা তোমাকে অর্থ দিতে পারবে না, টাকা দিতে পারবে না, তোমাকে কোনো সম্পদ দিতে পারবে না, কিন্তু তার মনের যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাই কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আর যদি দেখা যায় তুমি মা বাবাকে যে ঘৃণাই করো, সে মা বাবা যে কষ্টটুক পাবে সেই কষ্ট কিন্তু একদিন তোমারও পেতে হবে। আপনারা হয়তো বলবেন যে ভাই, আমি কিভাবে কষ্ট পাবো? কষ্ট তো অবশ্যই পাবে। তার কারণ মা বাবাকে হয়তো তুমি হাজার হাজার টাকা দিতে পারবে না, সেইভাবে কোনো ভরণ পোষণ করতে পারবে না, কিন্তু মনের ভালোবাসা তো আছে। সেই মনের ভালোবাসাটা দিয়ে মা বাবাকে আনন্দে রাখার চেষ্টা করবে। পাশাপাশি ধরো তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন, তুমি বড় হয়ে বিয়ে করেছো, ছেলে সন্তান হয়েছে, তোমার ঘরে মনে করো 5টি ছেলে সন্তান আছে। এই 5টি ছেলে সন্তান যদি ভাত খেতে পারো, তাহলে ওই যে তোমার 2জন বৃদ্ধ মা বাবা, তাদেরকে ওই 5 জনের ভিতর থেকে ভাত খাওয়ানো সম্ভব। এভাবেই চেষ্টা করবে ওই 5 জনের ভিতর থেকে ওই 2 জনকেও ভাত খাওয়ানোর। তাহলে দেখবে সেই মা বাবা দুমুঠো ভাত খেয়ে যে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবে, সেই দোয়াটা কিন্তু তোমার জন্য কাজে লাগবে। আমরা একটি সময় দেখেছি, শুধু মা বাবা নয়, ছেলে সন্তান মা এবং বাবাকে দেখলে মাথা উঁচা করে কোনো সময় কথা বলতেন না। মা বাবাকে দেখে আলাদা একটা সম্মান দিতেন, ভয় পেতেন। কিন্তু বর্তমান যুগের ছেলে সন্তানরা একটু না একটু বড় হওয়ার পরেই দেখা গেছে তিনি চিন্তা করে আমি না জানি কত বাহাবা হয়ে গেছি। সেই বাহাবা দেখাইতে গিয়ে হয়তো কোনো না কোনো ছেলে সন্তান অর্থ আধিপত্য পেয়েছেন, আবার কেউ হয়তো দেখা গেছে পথের ভিখারি হয়ে গেছেন। এটার কারণ হলো একটাই, মা বাবার দোয়া যেই ছেলে সন্তানের কাছে আছে, মাথার উপরে আছে, সেই ছেলে সন্তান ভালো কিছু করতে পারে। মা বাবার দোয়া সবচেয়ে উত্তম, এই কথাটা মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।